সংসারের জন্য কাঁদলে কষ্ট কমে না, কষ্ট বাড়ে। কিন্তু এখানে বসে হরিনামে যদি কেউ কাঁদে তাহলে সে বুঝতে পারে যে কাঁদলেও আনন্দ হয়, কাঁদলেও শান্তি হয়, যদি সেটি স্বার্থ জড়িত না হয়। স্বার্থর জন্য যদি কেউ কাঁদে সে কান্নায় লাভ নাই। আজকে এখানে সবাই যারা বসে আছেন গায়ে গা লাগিয়ে কখনো কাঁদছেন, কখনো আনন্দ করছেন, এই অধিকার যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু। বাঙালি হয়ে যদি কেউ চৈতন্য মহাপ্রভু ভুলে যায়, গৌরাঙ্গ মহাপ্রভু ভুলে যায়, তাহলে জানবেন বাঙালি জাতির সেদিন আত্মহত্যা হলো। কারণ আজকে আমাদের সবাইকে এক করে দিয়ে গেছেন যিনি, তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। বলে জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মা বাবাকে বঞ্চনা করে লাঞ্ছনা করে যেমন জগৎগুরুর চরণ পাওয়া যায় না, মা বাবা প্রথম গুরু, তারপর জগতে অন্য গুরু, মাতা পিতা প্রথম গুরু। সন্তান যেমন মা বাবার চরণে প্রণাম জানাবে, এটাই সন্তানের কর্তব্য, তেমনি এই হরিবাসরে এসে আমরা যত সন্তান আছি সেই জগৎ পিতার সন্তান, আমরা প্রথমেই এসে একজনের চরণে প্রণাম জানাবো। তিনি কে? সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। যে যুগে অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার কামাচার পরিপূর্ণ, সেই যুগ সর্বযুগের শ্রেষ্ঠ। কেন? কারণ এত সুন্দর ভগবত প্রাপ্তির উপায়, এত মধুর নাম, এমন দয়াল অবতার জগতে আর দ্বিতীয়বার কেউ দেখে না। হরি বল। যিনি এলেন এই জগজীবের মাঝে আসল পরিচয়টা জানিয়ে দিতে, যে একবার ভেবে দেখেছো কি মন, তোমার আসল পরিচয়টা কি? ছিলে কোথায়, এলে কোথায়, যাবে কোথায়? তোমার পরিচয়টা কি? তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। ভবে মানুষ হয়ে কি করিলে, তুমি ভাবে মানুষ হয়ে, বলো না কি করিলে। ধরলে শুধু মায়ার দাগ। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। অমন কি করিতে ভবেলে, আর ভবে সেটি করিলে। কি করিতে ভবে এলে রে মন, ভবে এসে কি করিলে। কামিনী কাঞ্চনে মন মজালে, কামিনী কাঞ্চনে মনে মজালে। কামিনী কাঞ্চনে মন মজালে, কামিনী কাঞ্চনে মনে মজালে। বলো তুমি আমি কে বা কার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে, ভাবো রে একবার। তুমি কোথায় ছিলে, কোথায় এলে,
ভাবরে একবার কহে রাই রামানন্দে মন কেন মেতে রইলি সংসার আনন্দে কহে রায় রামানন্দে রে মন মেতে রইলি সংসারে আনন্দে ভুলে গেলি পরমানন্দে ভুলে গেলি পরমানন্দে বল কেমনে হবি ভব তুমি কোথায় নিতাই ছিলে গৌর হরি হরি কোথায় এলে ভাবরে একবার তুমি কোথায় ছিলে কোথায় এলে ভাবরে একবার সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন চৈতন্য মহাপ্রভুকে, প্রভু আমি কে? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, সনাতন তুমি শুধু নও, আমরা সবাই জীব নিত্য কৃষ্ণ দাস। আর এই পরিচয়টা ভুলে কেউ যদি নিজেকে ভাবে সর্বের সর্বা, আমার উপরে কেউ নাই, আমি শ্রেষ্ঠ, তাহলে তার বিনাশ নিশ্চিত। জীবনিত্য কৃষ্ণদাস যেই ভুলি গেল, মায়া এসে জীবের গলাতে বাঁধিল। হরি বল। জগৎ সংসারে কেউ মালিক নয় বাবা, সবার পরিচয় আমরা ভৃত্য, আমরা চাকর। এই নিজেকে দাস, নিজেকে ভৃত্য মনে করে যে সংসারে এগিয়ে যাবে, তার জ্বালা কমবে, তার জ্বালা কোনোদিন বাড়বে না। কিন্তু যে সংসারে মালিক সাজতে যাবে, তার জ্বালা বাড়বে, কিচ্ছু করার নাই। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন বলে, আমার গান্ডীবের এত তেজ, আমার বাণের এত জোর, আমার জন্যই পাণ্ডবদের জয় হয়েছে। ভীম বলে, না 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 না, আমার গদার প্রহারে সবাই শেষ হয়েছে। অর্জুন বলে, আমার জন্য যুদ্ধ জয় হয়েছে পাণ্ডবদের। ভীম বলে, না, আমার জন্য জয় হয়েছে। কুরুক্ষেত্রের মাঠের উচ্চ স্থান থেকে একটা কাটা মুন্ড চিৎকার করে বলে উঠল, এই যে আস্তে, আমি দেখেছি যুদ্ধের সর্বশ্রেষ্ঠ বীরকে। ভীম অর্জুন এসে বললেন, কে তুমি? বলে, আমি বারবারিক, পিতামহ ভীমসেন, আমি আপনার নাতি। ভীমের পুত্র হিড়িম্বার সন্তান ঘটোৎকচের ছেলে, মা অহিল্যাবতীর পুত্র বারবারিক। আমি দেখেছি যুদ্ধের আসল জয়ীকে। তুমি এখানে কি করে এলে? তোমার এই কাটা মুন্ড এই উচ্চ স্থানে কি করে এলো? যে কাটা মুন্ডটা আজকে ভীম অর্জুনকে বাস্তবটা চিনিয়ে দিচ্ছে, সে কাটা মুন্ডটা হচ্ছে বারবারিকের। বারবারিক ভীমের ছেলে, ঘটোৎকচের ছেলে, মানে ভীমের নাতি, মা অহিল্যাবতীর পুত্র। অহিল্যাবতী নিষ্ঠাবতী, গুণবতী, সতী নারী। ছোট্টবেলা থেকে তার ছোট্ট সন্তানকে শিখিয়েছে সৎ পথ, ভজন পথ। মা বলেছে, বাবা, জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে মোক্ষ প্রাপ্তি বা মোক্ষ, মুক্তি। এই মুক্তি লাভের জন্য তপস্যা করে, শক্তির আরাধনা করে, শৈব আরাধনা করে। দেবীর আশীর্বাদে, শিবের আশীর্বাদে অজেয় শক্তিতে শক্তিশালী হয় বারবারিক। 3টে ব্রহ্ম বাণ পায়, এক বাণে শত্রু চিহ্নিতকরণ, এক বাণে শত্রু থেকে মিত্র আলাদা, আর আরেকটা বাণে শত্রুর চিরতরে সংহার। এত বড় শক্তিধর, এত বড় দিগ্বিজয়ী, কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ করে তাকে হারাবার মতো ক্ষমতা কারোর ছিল না। তার প্রমাণ অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, ভগবান জিজ্ঞাসা করেছিলেন অর্জুনকে, অর্জুন তুমি কতদিনে একা হাতে যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণাম আনতে পারো? অর্জুন বলেছিল 28 দিনে। গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করেছিলেন ভগবান, হে গুরুদেব, আপনি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি আনতে পারেন কতদিনে? বলে 25 দিনে। কর্ণকে জিজ্ঞাসা করেছিলেন ভগবান, কর্ণ তুমি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি এনে দিতে পারো কতদিনে? বলে 24 দিনে।
ভীষ্মকে জিজ্ঞাসা করে বলেছিলেন, হে ভীষ্মদেব, আপনি একা যুদ্ধ করে কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি এনে দিতে পারেন কতদিনে? বলে 20 দিনে। কিন্তু ভগবান যে বারবারিকের কাটা মুন্ডটা আজকে উচ্চ স্থান থেকে ভীম অর্জুনকে বাস্তবটা চেনাচ্ছে, সেই বারবারিককে যখন জিজ্ঞাসা করেছিলেন জীবিত অবস্থায়, তুমি কুরুক্ষেত্রে যুদ্ধের পরিণতি করে দিতে পারো কতদিনে একা যুদ্ধ করে? বলে 1 মুহূর্তে। এই হলো সেই বারবারিক। বারবারিক অজেয় শক্তির প্রভাবে যখন শুনতে পায় যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, মনে মনে করলেন আমার বীরত্বের প্রকাশ আমি জগৎ সংসারে রেখে যাব, আমিও যে বীর তা জগতে জানবে। রণসজ্জায় সজ্জিত হয়ে কুরুক্ষেত্রে যুদ্ধে অংশগ্রহণ করতে যাবেন বলে এগিয়ে গেছেন। ঠাকুমা আশীর্বাদ করেছে, হিড়িম্বা তুই দিগ্বিজয়ী বাবা, সবসময় দুর্বলের পক্ষ নিবি, সবলের নয়, দুর্বলের পক্ষ নিবি। বেশ ঠাকুমা। যাবার সময় মায়ের কাছে প্রণাম করতে এসেছে, মা আশীর্বাদ করো, আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছি। মা মাথাটিতে আশীর্বাদ করে বললেন, বাবা তুই যেখানে যাচ্ছিস সেখানে জগতের সর্বশ্রেষ্ঠ ধন আছে, যার নাম কৃষ্ণ। জগৎ সংসারে আমি একদিন তোকে বলেছিলাম যে মোক্ষ বা মুক্তি হচ্ছে জগতের সব থেকে বড় প্রাপ্তি, কিন্তু আজকে তোকে আমি বলে দিচ্ছি, তুই যেখানে যাচ্ছিস কুরুক্ষেত্রের মাঠে, সেখানে কৃষ্ণ আছে। বাসুদেব শ্রীকৃষ্ণের চরণ যদি তুই পাস, জানবি ওটাই সর্বশ্রেষ্ঠ পাওনা। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এসেছে বারবারিক যুদ্ধক্ষেত্রে। ভগবান ভালো করে জানতেন বারবারিক যদি যুদ্ধ করতে আসে তাহলে কিন্তু আমি পাণ্ডবদের রক্ষা করতে পারবো না। বারবারিক আসছে রণসজ্জায় সজ্জিত হয়ে, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ। ভগবান এলেন ব্রাহ্মণের রূপ ধরে, বারবারিককে বলছেন, বালক তুমি কোথায় যাবে? বলে আমি কুরুক্ষেত্রে যুদ্ধে বীরের মতো যুদ্ধ করতে যাব। তুমি এই ছোট্ট শিশু, তুমি সেখানে যুদ্ধ করবে, সেখানে ভীষ্ম, দ্রোণাচার্য, সেখানে অর্জুন, কর্ণের মতো বীর, তোমার সৈন্য কোথায়? তুমি একা কোথায় যাচ্ছ? বলে আমার বীরত্বে কোনো সংশয় আনবেন না, আপনি বলুন আমি কি প্রমাণ দেব। আচ্ছা এই পিপিল বৃক্ষ মানে এই অসত্য গাছের পাতা, প্রত্যেকটা পাতা তুমি ধনুর বাণ দিয়ে ছিদ্র করে দিতে পারবে? বলে নিশ্চয়ই পারবো। ধনুকে বাণ যোজনা করে ইষ্টমন্ত্র স্মরণ করছেন, ভগবান একটা পাতাকে চুরি করে নিজের চরণতলে লুকিয়ে দিলেন। ধনুক থেকে বাণ বেরিয়ে গেল, প্রত্যেকটা পাতাকে ছিদ্র করে বাণটি এসে ভগবানের চরণের কাছে ঘোরাঘুরি করছে। বারবারিক বলছেন, বাসুদেব, বারবারিক বলছেন, ব্রাহ্মণ দেব আপনার চরণটা আপনি কৃপা করে সরিয়ে নিন, কারণ আপনার চরণতলে মনে হয় আপনি কাউকে আশ্রয় দিয়ে রেখেছেন। আপনি যদি চরণ না সরান, আমার ওই বাণ আপনার চরণ ছিদ্র করে সেই পাতাটিকে শেষ করবে। ভগবান চিন্তা করলেন, আমি যাকে চরণতলে আশ্রয় দিয়ে রাখি তাকেও যদি এই বালক শেষ করে দেয়, তাহলে আমি পাণ্ডবদের বাঁচাবো কি করে? ভগবান বললেন, বাহ, ধন্য তুমি, ধন্য তোমার বীরত্ব, সত্যি সত্যি তুমি বীর যোদ্ধা। তা তুমি কুরুক্ষেত্রে যুদ্ধে যে যাচ্ছ, তুমি কাদের হয়ে যুদ্ধ করবে? বলে আমি দুর্বলের হয়ে যুদ্ধ করব। বলে পাণ্ডবদের 7 অক্ষহীনী সেনা, কৌরবদের 11 অক্ষহীনী সেনা, তুমি কাদের যুদ্ধ করবে? বলে আমি পাণ্ডবদের হয়ে যুদ্ধ করব। আচ্ছা আচ্ছা, পাণ্ডবদের হয়ে যুদ্ধ করতে করতে যখন কৌরবরা দুর্বল হবে তখন কার দলে হবে? বলে কৌরবদের হবে। আচ্ছা, কৌরবদের হয়ে যুদ্ধ করছো, পাণ্ডবরা আবার দুর্বল হয়ে গেল, তখন কার দলে হবে? বলে পাণ্ডবদের। আচ্ছা, কৌরবরা দুর্বল হলে আবার কৌরবদের। বলে এইরকম করে যদি তুমি যুদ্ধ করো বালক, তাহলে তুমি ছাড়া তো আর কুরুক্ষেত্রের মাঠে কেউ থাকবে না। খুব চিন্তায় পড়ে গেল বারবারিক। ব্রাহ্মণদেব বললেন, শোনো বাবা, আমি তোমাকে একটা ভালো রাস্তা বলি, তুমি বরং এখান থেকে ঘরে ফিরে যাও। না 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 না,
আমি যে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে এসেছি, আমি বীরের মতো জগৎ সংসারে আমার নাম রেখে যাব। আমি কাপুরুষের মতো পালাবো না যুদ্ধক্ষেত্র থেকে, আমাকে যুদ্ধ করতেই হবে, আমি ফিরে যেতে পারবো না। আমি আত্মবলিদান করে দেব, তবু আমি কাপুরুষের মতো যাব না। ভগবান তখন মৃদু হাসলেন, ব্রাহ্মণ রূপী ভগবান, আর হেসে বললেন, বেশ বাবা, তবে তাই হোক। বেশ, আমি তো এবার বিদায় নেব বাবা। ভবতী ভিক্ষাং দেহি, আমি দক্ষিণা চাইছি, আমাকে দক্ষিণা তুমি দেবে তো? বলে, নিশ্চয়ই দেব। আপনাকে দক্ষিণা কেন দেব না? না না, আমি তোমার কাছে যে দক্ষিণা চাইবো তুমি বোধহয় সেই দক্ষিণা দিতে পারবে না। না, কেন দক্ষিণা দিতে পারবো না? আপনি বলুন কি চাই। বলে, বালক, যদি দক্ষিণা দিতেই হয় তোমার মাথাটা কেটে তোমার কাটা মুন্ড আমাকে দাও। বারবারিকের নয়ন জলে বুক ভেসে গেল। বারবারিক হাত জোর করে বললেন, ব্রাহ্মণ দেব, আমি অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছিলাম আপনি কোনো সাধারণ ব্রাহ্মণ হতে পারেন না। আপনি এসেছেন নিশ্চয়ই ব্রাহ্মণ রূপে। আমি বুঝতে পারছি আপনি কোনো চতুরের শিরোমণি। তবে আমার মনে সংশয় উঠেছে, আমি যা ভাবছি তাই যদি সত্যি হয়, আমি যার চরণ পাবো বলে কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি, আপনি যদি সেই হন, তাহলে আমি হাসি মুখে আত্মবলিদান দেব। একবার কৃপা করে আপনার আসল রূপে আপনি একবার আমায় দেখা দিন। ব্রাহ্মণদেব হাসতে হাসতে রূপ ধরলেন। চতুর্ভুজি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, একই রূপে কোদণ্ডকধারী বনবিহারী রাম, একই রূপে মুরলীধারী সুদর্শনধারী শ্রীকৃষ্ণ। আর সেই রূপে দর্শন পেয়ে বারবারিক হাত জোর করে বললেন, প্রভু, আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছিলাম যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য যদি আমার পূরণ হয়ে যায়, আমি হাসি হাসি আমার আত্মবলিদান করব। প্রভু, এই তো আমি চেয়েছিলাম। গোবিন্দ হে প্রভু, এই তো আমি চেয়েছিলাম, আমি যেন তোমার সেবা লাগতে পারি। প্রভু, এই তো আমি চেয়েছিলাম, দয়াময় হে, দয়াময় হে। আমার মনের বড় স্বাদ ছিল, তুমি কেমন করে ধর্ম প্রতিষ্ঠা করো আমি নিজের চোখে দেখব। আমি যদি আত্মবলিদান দিই, তাহলে তো আমার কুরুক্ষেত্রে যুদ্ধ, 18 অক্ষহীনী সেনার 18 অধ্যায়ের 18 দিনের কুরুক্ষেত্রে যুদ্ধ দর্শন হবে না। বলে, কেন হবে না? কেন হবে না? তোমার ইচ্ছা পূর্ণ হবে। বারবারিক নিজের মাথাটা কেটে ভগবত চরণে নিবেদন করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বারবারিকের কাটা মাথাটা কুরুক্ষেত্রের উচ্চ স্থানে রেখে দিলেন, যেখান থেকে সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করলেন বারবারিক। আর দর্শন করার পর যখন ভীম অর্জুনের অহংকার দেখলেন, অর্জুন বলে, আমার জন্য পাণ্ডবরা জিতেছে, ভীম বলে, আমার জন্য জিতেছে, তখন দাদুদের অহংকার নাতি বারবারিক ভেঙে দিলেন। বললেন, আমি দেখেছি যুদ্ধ কে করেছে। কুরুক্ষেত্রের সর্বশ্রেষ্ঠ বীর কে? কর্ণ নয়, অর্জুন নয়, দ্রোণ নয়, ভীষ্ম নয়। বারবারিক বললেন, আমি নিজেও নই। মহাভারতে কুরুক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ বীর বাসুদেব শ্রীকৃষ্ণ। হরি 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 বল। কারণ যে যুদ্ধ করছে আমি দেখতে পাচ্ছি, যে যুদ্ধ করছে মানে যে মারছে সেও কৃষ্ণ, সেই পরমাত্মা।
যে মরছে সেও কৃষ্ণ। অর্জুন বাণ চালাচ্ছে, অর্জুনের বাণের আগে সুদর্শন চক্র শত্রু সংহার করছে। ভীমসেন গদা দিয়ে প্রহার করবে, তার আগে ভগবানের সুদর্শন চক্র শত্রু নিধন করছেন। কুরুক্ষেত্রে যদি যুদ্ধ কেউ করেছে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, একমাত্র শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ যোদ্ধা বাসুদেব শ্রীকৃষ্ণই করেছে। তাহলে জগৎ সংসারে ভীম অর্জুনের অহংকার ভেঙে দিলেন, বারবারিক সত্যটা চিনিয়ে দিলেন। আমি করি চিনিতে না পারি, কে আমি আমাতে আছে কি রতন। যার শক্তির বলে বেড়ায় চলে বলে, যার অভাবে হবে এ দেহের পতন, সে আমাকেই যদি আমরা না চিনি, আমি কে? সরস্বতী পুজোতে মা সরস্বতীকে পেছনে রেখে সামনে মোবাইল বের করে সেলফি তুলছি। মা সরস্বতী রইল পেছনে, আমি রইলাম সামনে, সেলফিটা তুলে ফেসবুকে পোস্ট করে দিচ্ছি। সরস্বতী পূজার কোনো এক বিশেষ মুহূর্তে আমি, কিন্তু আমি যে বড় কম দামি বাবা। এই আমি দেখাতে গিয়ে জগতে যত সর্বনাশটি। হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু মানুষকে এক করে দিয়ে গেলেন, সমস্ত ভেদাভেদ দূর করে। আত্ম অভিমানে কেউ যদি মত্ত থাকে, কারোর যদি অহংকারের শ্যাওলা পানা হৃদয় মন্দিরে থাকে, কৃষ্ণচন্দ্রের ছবি সেই হৃদয় সরোবরে মানে সেই পুকুরে কোনোদিন দেখাবে না। অহংকার পরিত্যাগ করো আর অপরাধ মুক্ত হও। জীবনে যত খুশি পাপ করব, অন্যায় করব, অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার করে যাব, আর একবার হরিনাম করব আমার উদ্ধার হয়ে যাবে। আরে সাবাস, তাই হয় নাকি? কোনো দিন হবার নয়। হরিনাম করার আগে অভিমান শূন্য হয়ে, অপরাধ শূন্য হয়ে আশ্রয় করতে হবে, তবে হরিনামের সুফলটি পাওয়া যাবে, নইলে পাওয়া যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। পদাবলিতে বলা হলো, ইহকলি যুগ ধন্য ধন্য হইলা, আইলেন গৌর হরি করুণা করিয়া। কলিযুগ ধন্য হলো, গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। হ্যাঁ, কেন এলেন না? অহংকার কালিও নাগ বিষয় বিশুদ গারে, সংসার কালিদহে যখন সবাই পরে মুড়ছিয়ে। এই আমি করে অহংকারে মত্ত প্রত্যেকটা মানুষ যেন এক একটা কালীয় নাগ হয়ে গেল। কালীয় নাগ যেমন বিষ দিয়ে বৃন্দাবনটাকে বিষে বিষময় করে দিয়েছিল, ঠিক তেমনি আমরা বিষয় বিষ দিয়ে সংসারটাকে বিষময় করলাম। সংসার, এই সার কিছু হলো না, সংসেজে শুধু অসার গ্রহণ করলাম। বিষ দিলাম সংসারে, বিষের জ্বালায় যখন সবাই জ্বলছি, তখন গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন, অমৃত দিলেন জীবের ঘরে ঘরে গিয়া। আমার গৌরে লোরে দেখো সোনার নদিয়া, উলুধ্বনি এখনো সবাই দেয়নি। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে হরি হরি সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, নিতাই গৌর জগ মাঝে হরির নাম বিলায়। গৌর জগ মাঝে হরির নাম বিলায়। গৌরে লোরে সোনার নদিয়ায়,
উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে, ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়ে। গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সবাই বলুন চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি, নূর শিকদার চট নাম বৃন্দাবন ধাম কি। অহংকার কালিয়নাগ বিষয় বিশুদ্গারে সংসার কালিদহে পরে মুরছিয়ে, তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। এই রূপে উদ্ধারিল যত নর নারী, হে রাধা মোহন কহে কিছু না হলো আমারে, কিছু না হলো আমারি রে, হে না হলো আমারি রে। মোহন কহে না হলো হারি রে রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আজকে আমরা আস্বাদন করছি বর্তমান পরিবেশিত বিষয়। এই যে অহংকার নিয়ে কীর্তনের কথা শুরু হয়েছিল, যতক্ষণ না অহংকারের আসনে কেউ অহংকারের আসন পরিত্যাগ করে নামতে পারবে, ততক্ষণ কিন্তু তার কৃষ্ণ কৃপা বৈষ্ণব কৃপা হবে না। আজকে শুনবো সেই একজন অহংকারীর কথা এবং তার অহংকারের কি পরিণতি হয়েছিল সেই কথা। আজকে একটু বিশদ বিবরণ আমরা পাবো। আজকের কীর্তনের বিষয় অহংকারী দক্ষ রাজার দর্প চূর্ণ লীলা। চলুন সবাই মিলে একটু কথা শুনি। অহংকারী দক্ষ রাজার দর্প চূর্ণ হলো কেমন করে, কি অপরাধ সে করেছিলেন, একটু সবাই কি বলছেন। কালকে হয়েছে, কালকে করেছেন কেউ? আচ্ছা ঠিক ঠিক ঠিক, আচ্ছা ঠিক আছে বেশ। গতকাল এখানে হয়েছে, আচ্ছা কালকে এখানে দক্ষযজ্ঞ লীলা হয়েছে, প্রথম দিন হয়েছে, আচ্ছা ঠিক ঠিক আছে, ভালো হলো আপনারা আমার উপকার করলেন। কারণ একই বিষয় পরিবেশন করলে যেহেতু শুনেছেন আমাদের আপনাদেরও মনোরঞ্জন হতো না আর আমাদেরও পরিবেশন করে আনন্দ লাগতো না। জয় নিতাই। চলুন সবাই মিলে আমরা অন্য বিষয় আস্বাদন করি। সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি দিয়ে চলুন মনকে ভগবানের চরণে আগে নিয়ে যাই, মনকে শান্ত করে তারপর অন্য লীলার বিষয় আস্বাদন করি। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। मन प्यारा বৃন্দাবন ধাম तू ले ले, রাধিকা নাম मन प्यारा বৃন্দাবন ধাম तू ले ले, রাধিকা নাম तू ले ले राधा नाम। प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम।
राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले, बोलिए राधा रानी की। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले, तू ले ले, तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलिए राधा रानी की। राधा नाम है सबसे प्यारा और प्यारा न कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। ओ राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा होई। वृंदावन की गली गली में राधा राधा होई। जो भक्ति में डूबा पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। जो भक्ति में डूबा वो तो पार हो जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। सावरिया के मोहन मूरत जिसके मन लुभाए। सावरिया की मोहन मूरत जिसका मन लुभाए। सावरिया की मोहन मूरत जिसका मन लुभाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गावे। जो एक बार आया फिर जा नहीं पाएगा। जो एक बार आया फिर नहीं जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा।
রাধে কেউ বলে না, বলো রাধে রাধে কেউ বলে না, রাধে রাধে কেউ বলে না। আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে দেখুন কেউ বলে না। মানে আপনারা বলছেন কিন্তু ও শুনতে পাচ্ছে না, আসলে বয়স বাড়ছে তো কানে একটু কম শুনছে। একটু জোরে বলে দেবেন মা, দুহাত তুলে বলো রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, জয় জয় রাধে রাধে রাধে, सुभान दुलारी ओ राधे राधे, हमारी प्यारी, ओ राधे राधे, हम सबकी प्यारी, राधे राधे, वो प्यारी प्यारी राधे राधे, हरिदास दुलारी, राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, गिरिराज में, राधे राधे, प्रेम से बोलो राधे राधे, भाव से बोलो राधे राधे, भक्ति से बोलो राधे राधे, मिलकर बोलो राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले राधे राधे, बाके बिहारी राधे राधे, गोविंद मंदिर में राधे राधे, राधा दामोदर राधे राधे, मुरारी मोहन राधे राधे, अष्ट सखी जी राधे राधे, बोलो निधुवन में राधे राधे, बोलो मधुबन में राधे राधे, तालवन में राधे राधे, मालवन में राधे राधे, प्रेम से बोलो राधे राधे, सब मिलकर बोलो राधे राधे, जय जय राधे राधे राधे, बोलो श्याम मिला दे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलिए राधा रानी की तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा तेरा जीवन बन जाएगा तेरा जीवन बन जाएगा সবাই বলুন রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি जय বৃন্দাবন ধাম কি जय নিজ নিজ গুরু মহারাজ কি जय আমরা সাধন করছি আপনারা গৌরাঙ্গ লীলার কথা, কৃষ্ণ লীলার কথা, দুই লীলার কথাই শুনেছেন। একটু আপনাদের কাছ থেকে আসলে কি কি লীলা পরিবেশন করা হয়ে গেছে সেটা তো আমি এখানে উপস্থিত ছিলাম না, তাই জেনে নিই। আপনারা কৃষ্ণ লীলার কথা শুনবেন না গৌরাঙ্গ লীলার কথা শুনবেন, একটু বলবেন আমাকে। কৃষ্ণ লীলা, বেশ। আজকে আমরা আস্বাদন করছি, যেহেতু প্রথমে দক্ষযজ্ঞ করার পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু এখানে হয়ে গেছে বিষয়টা একটু বদলে দিচ্ছি, যজ্ঞই করছি, তবে একটু আলাদা। ভগবান কৃষ্ণের যজ্ঞ, আজকে শুনবো প্রভাস যজ্ঞে ভক্ত ভগবানের মিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা, মথুরা লীলা এবং দ্বারকা লীলা, এই যে তিন জায়গায় ভগবান লীলা করেছেন, তার মধ্যে আজকে যে কীর্তনটি করব একদম শেষ, মানে ভগবানের একবারে অন্তিমের লীলা, কারণ আজকে বিদায় বেলা, তাই আজকে অন্তিম লীলা কি মিলেও গেল। ভগবান বৃন্দাবনে ছিলেন, তারপর কংস উদ্ধার করতে মথুরায় গেলেন। এবার মথুরায় কংস উদ্ধার করার পর, বিষয়টা জায়গাটা একটু লক্ষ্য করুন, মথুরায় কংস উদ্ধার করার পর কংসের শ্বশুর মশাই, যার নাম জরাসন্ধ, যাকে দুভাগ করে দিলেও আবার জোড়া লেগে যেত। ভীমের সঙ্গে যখন জরাসন্ধের অন্তিম যুদ্ধ হয়, ভীম যতবার দুভাগ করে দেয় ততবার জরাসন্ধ সন্ধি লেগে যায়। তা সন্ধি বিচ্ছেদ হবে কি করে ভগবান দেখিয়ে দিয়েছিলেন। জরাসন্ধকে দুভাগ করে দুদিকে দুই খণ্ড ছুড়ে দাও, তারপর জরাসন্ধ বধ হয়েছিল। এবার এই যে জরাসন্ধ কংসের শ্বশুর, কংসকে উদ্ধার করেছে কৃষ্ণ, তাই কৃষ্ণের সর্বনাশ দেখাটাই হচ্ছে জরাসন্ধের জীবনের লক্ষ্য। কৃষ্ণের শেষ দিকে ছাড়ব। মথুরার রাজা কৃষ্ণ, ঠিক না ভুল একটু বলুন? মথুরার রাজা কৃষ্ণ, ঠিক না ভুল? ঠিক না ভুল? মথুরার রাজা কোনোদিন কৃষ্ণ ছিল না, উগ্রসেন ছিল মথুরার রাজা। উগ্রসেনের বয়স হয়েছিল, উগ্রসেনকে বন্দী করে দিয়েছিল কংস। উগ্রসেন বয়স হয়েছে, এবার কংস তো মারা গেল, কংস শেষ, কংস উদ্ধার হলো। সেই জায়গাটা ভগবান শ্রীকৃষ্ণ, উগ্রসেনই রাজা, কৃষ্ণ ভগবান রাজকার্য পরিচালনা করেছিলেন শুধু। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ যখন
রাজকার্য পরিচালনা করছেন, তখন জরাসন্ধ মথুরায় 17 বার মথুরাক্রমণ করেছিলেন, 17 বার পরপর। আর যতবার মথুরাক্রমণ করে কৃষ্ণ ভগবান ততবার তাকে নিরস্ত করে দেয়। মানে যত অসুর নিয়ে যুদ্ধ করতে জরাসন্ধ আসে সবাইকে কৃষ্ণ বলরাম উদ্ধার করে দেয়, আর জরাসন্ধকে খালি হাতে পাঠিয়ে দেয়। আপনারা বলবেন বাবা একবারে মেরে ফেললেই তো পারে, বারবার যুদ্ধে হারাচ্ছে, সৈন্যগুলোকে শেষ করছে আর খালি হাতে পাঠিয়ে দিচ্ছে। কেন এমন করছে? ভগবান যা করেছেন কোনো কারণ ছাড়া কোনোদিন ভগবান করেন নাই। গোলকের ভগবান ভূলোকে এসে লীলা করলেন, শুধুমাত্র লীলার দ্বারা জীব শিক্ষার তরে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকবার খালি হাতে পাঠিয়ে দিচ্ছেন, মানে জগতের যত দুরাচারী অসুর আছে তাদেরকে নিয়ে আসবে, আমাকে আর কোথাও যেতে হবে না, আমার দ্বারে যখন এসে দাঁড়াবে আমি সবাইকে এক এক করে শেষ করব। ওকে শেষ করে দিলে ও তো আর অসুর আনবে না জোগাড় করে, তাই ও যাক, খালি হাতে পাঠিয়ে দিচ্ছে, অসুর নিয়ে এসো আর আমার সঙ্গে যুদ্ধ করো, আর অসুরগুলো উদ্ধার করছে ভগবান। একবার নয়, 17 বার। এবার শেষবার যখন জরাসন্ধ যুদ্ধ করতে এলো, তখন জরাসন্ধের সঙ্গে আরো একজন কৃষ্ণের শত্রু এসে উপস্থিত হলো, যার নাম হচ্ছে কালযবন। কালযবন সাংঘাতিক শক্তিশালী। সে মনে মনে কৃষ্ণের কথা শুনেছিল যে কৃষ্ণ নামে একজন আছে, প্রচন্ড শক্তিধর, গিরি গোবর্ধন ধারণ করেছে, অগাসুর বকাসুর তৃণবর্তাসুর পুতনাকে উদ্ধার করে দিয়েছে, দুধের শিশু। সে নাকি মথুরায় এসে রাজকার্য সামলাচ্ছে। তাহলে ওই মথুরায় গিয়ে একবার কৃষ্ণের সঙ্গে সামনাসামনি হওয়া যাক। একদিকে জরাসন্ধ আর একদিকে কালযবন, দুজন বীর শত্রু এসে দাঁড়িয়েছে মথুরায়। ভগবান দেখলেন সংকট, তো ভগবান কি করলেন জানেন? জরাসন্ধের কাছে প্রথমে গেলেন, আর জরাসন্ধের কাছে গিয়ে ভগবান পালাতে শুরু করলেন। যে জরাসন্ধকে 17 বার হারিয়ে খালি হাতে পাঠিয়েছে তাকে দেখে আজকে ভগবান পালাচ্ছে। পালানো নয়, ওতেও কিন্তু ভগবানের ষড়যন্ত্র। ভগবান জরাসন্ধকে দেখে পালিয়ে গেলেন কোথায় জানেন? পর্বতের ওপরে। হঠাৎ দেখা গেল, মানে পর্বতের ওপরে ভগবান চলে যাচ্ছেন আর সারা পর্বতটা আগুনে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। জরাসন্ধ মনে মনে করলেন এত আগুন লেগেছে, কৃষ্ণের আর বাঁচার কোনো সম্ভাবনাই নাই। পর্বতটা আগুনে দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর ভগবান কি করলেন জানেন? পাহাড়ের উঁচু চূড়া থেকে একটা ঝাঁপ দিয়ে পাহাড়ের ওই পারে গিয়ে নামলেন। এদিকে সাপও মরল, লাঠিও ভাঙলো না। মানে জরাসন্ধ মনে মনে করলো কৃষ্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তা কৃষ্ণের সঙ্গে শত্রুতা। কৃষ্ণ যখন পুড়ে ছাই হয়েছে তখন আমার আর শত্রুতা কারোর সঙ্গে নাই, আমি বিদায় নিই। জরাসন্ধ ফিরে গেল, ভাবছে কৃষ্ণ আর নাই। আর ওইদিকে কৃষ্ণ ভগবান এক ঝাঁপ দিয়ে পাহাড় থেকে পড়লো কোথায়? ওই পারে। আর ওই পারে যখনই কৃষ্ণ দাঁড়িয়েছে, দেখে সর্বনাশ, আরেকজন বাকি আছে, তার নাম কালযবন। সামনে দাঁড়িয়ে কালযবন, আর এনার যা কাজ। কালযবনকে দেখে প্রভু হাসছেন, আর কালযবনের ভোল্টেজ আরো বেড়ে যাচ্ছে, মানে একবারে মাথাটা গরম হয়ে গেছে। কালযবন একবারে রক্তচক্ষু বর্ণ করে তাকাচ্ছে কৃষ্ণের দিকে। আর কৃষ্ণ তখন ভয় পেয়ে যাওয়ার ভান করে আবার দৌড়াতে শুরু করেছে। দেখুন, কাউকে মারছেও না, দৌড়াতে দৌড়াতে কাজ সাফাই করে দিচ্ছে। আবার দৌড়াচ্ছে কৃষ্ণ। কালযবন ভাবছে আমি কত বড় বীর রে, আমাকে দেখে দিগ্বিজয়ী কৃষ্ণ পালাচ্ছে। আগে আগে যাচ্ছে ভগবান, পিছনে পিছনে কালযবন। ভগবান দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা গুহার ভেতরে ঢুকে পড়লেন। আর সেই গুহাতে শয়নে ছিলেন, ধ্যানস্থ ছিলেন, শয়নে ছিলেন মুচুকুন্দ, পরম হরিভক্ত। ভগবানকে বলেছিলেন, প্রভু আমি নিরালায় নির্জনে তোমার ধ্যান করতে চাই, আমি 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 শয়নে থেকে তোমাতে মত্ত থাকতে চাই। মুচুকুন্দ ছিলেন ধ্যানস্থ, একবারে শয়নে। আর ওইদিকে কৃষ্ণ ভগবান এসে গুহার ভেতর লুকিয়ে পড়েছে, আর কৃষ্ণের পিছু পিছু এসেছে কালযবন। কালযবন মনে মনে ভাবছে, বাহ, ভেগধারী কপট, তুমি গোপীদের সঙ্গে লীলা করেছো, আমাকেও লীলার সঙ্গী করবে তুমি? মনার ভান করে পড়ে আছো, দেখাচ্ছি মজা। এই চরণ দিয়ে একটা লাথি মেরেছে। যেই না লাথি মেরেছে,
মুচুকুন্দর ঘুম ভেঙে গেছে। মুচুকুন্দর আশীর্বাদ ছিল, তাকে যদি কেউ ধ্যান ভাঙাতে আসে, তার যদি ঘুম কেউ ভাঙাতে আসে, সে যার দিকে তাকাবে সে পুড়ে ছাই হয়ে যাবে। কালযবন লাথি দিয়েছে আর ঘুম ভেঙে গেছে, ধ্যানস্থ ছিলেন, ভেঙে গেছে ঘুম, যেই না তাকিয়েছে কালযবন পুড়ে ছাই হয়ে গেছে। নিতাই গৌর হরি 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 বল। চিন্তা করে দেখুন, যুদ্ধ করলো না, শুধু পালালো, শুধু দৌড়ালো, আর দৌড়াতে দৌড়াতেই বাবা দুটো শত্রুকে, একজনকে ভ্রমে ভ্রমিত করলো আর একজনকে পুড়িয়ে ছাই করে দিল। এই হলেন আমার বাসুদেব শ্রীকৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তার সব কলা পরিপূর্ণ, কেন জানেন? জগতে একমাত্র 64 কলার অধিকারী তিনি। চাঁদের 16 কলা মানে 16টা গুণ, মানুষের 50 কলা, দেবতার 55 কলা, দেবতার শ্রেষ্ঠ বিষ্ণু 60 কলা, আর তার থেকেও অধিক গুণের অধিকারী হচ্ছেন কৃষ্ণ, যার 64 কলা পরিপূর্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এত গুণের গুণধর সেই ভগবান বসে আছেন দ্বারকা নগরে। মানে কালযবন পুড়ে ছাই হলো, জরাসন্ধ ভ্রমিত হলো যে কৃষ্ণ আর নাই, আর এদিকে ভগবান মনে মনে করলেন মথুরার প্রজাদেরকে যদি বাঁচাতে হয় তাহলে আমাকে অন্য কোথাও আশ্রয় নিতে হবে। জায়গাটার নাম প্রবসন পর্বত। সেই প্রবসনের পর্বত থেকে ভগবান চলে গেলেন সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে একখণ্ড ভূমি ভিক্ষা চাইলেন। সমুদ্র হচ্ছে প্রকৃতি, সমুদ্র হলো প্রকৃতি। রাধে ভগবান প্রকৃতিকে বড় করেছেন, বারবার করেছেন বড়, বারবার করেছেন বড়। আজকে ভগবান সমুদ্রের কাছে একখণ্ড ভূমি ভিক্ষা চাইলেন, সমুদ্র দিল একখণ্ড ভূমি। আর সমুদ্রের ভেতর থেকে, চারিদিকে সমুদ্র, মাঝখান থেকে একটা ভূমির উদয় হলো, আর সেখানে বিশ্বকর্মা নির্মাণ করে দিলেন ভগবানের ঐশ্বর্যের স্বর্ণপুরী, যেটি এখন সমুদ্রের তলায়, যার নাম দ্বারকাপুরী। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে সেটা কৃষ্ণ ভগবানের তিরোধানের পর সেটা সমুদ্রের তলায় চলে গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI এর SR রাও, একজন সার্ভেয়ার, তিনি প্রমাণ করেছেন সমুদ্রের তলায় যে 1500 BC মানে যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগে সেখানে দ্বারকা নগর ছিল। আর ওই স্থানে এখন সমুদ্র, কারণ দ্বারকা নগর সমুদ্রের তলায়। আর অবাক হয়ে যাওয়ার কথা, 71 বছর বয়সে অদম্য উৎসাহ নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি কোনো রাজনীতির কথা বলছি না, শুধু তার উৎসাহটার কথা বলছি। দেখুন, কারণ তার পদটাকে আমাদের সম্মান করতে হবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি নাও ভালোবাসতে পারেন, নরেন্দ্র মোদীকে আপনি নাও ভালোবাসতে পারেন, কিন্তু তারা যে পদটায় বসে আছেন সেটা ভারত সরকারের সংবিধানের পদ। ওই পদটাকে আপনাকে মর্যাদা দিতেই হবে বাবা। ব্যক্তিকে আপনি ভালো নাও বাসতে পারেন। 71 বছর বয়সে সেই সমুদ্রের তলায়, 300 ফুট তলায়, যেখানে এত জলের প্রেসার, একজন 71 বছরের বৃদ্ধই বলা যায়, ময়ূরপুচ্ছ নিয়ে গিয়ে, এই তো কদিন আগেকার ঘটনা, তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানিয়ে এলেন। তিনি বলছেন, আমার এক আধ্যাত্মিক আলাদা অনুভূতি, যে অনুভূতি আমি কোথাও পাবো না, সেই অনুভূতি আমার চিরতরে সঙ্গী হয়ে থাকবে। আজ আমি রাজনীতি করতে পারছি, কাল নাও করতে পারি, কিন্তু কৃষ্ণ আমার আরাধ্য, রাম আমার আরাধ্য, শিব আমার আরাধ্য। তাদের চরণে যদি আমি মাথাটা নামাতে পারি, আমাদের সবার এই অনিত্য দেহ সব পুড়ে ছাই হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কিন্তু এই নিবেদনটা আমি জানাতে পেরেছি, এটাই আমার পরম সৌভাগ্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। সেই দ্বারকা নগরে কৃষ্ণ ভগবান বসে আছেন স্বর্ণ সিংহাসনে, আর সেই ভগবানকে ডাকছেন একজন চোখের জলে বুক ভাসি, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, প্রভু সুন্দর ব্রজের রাখা, হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর
ব্রজে রাখা কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি সুন্দর বজের ঢাকা দীন দয়াল তুমি দীন জনের বন্ধু দীন দয়াল তুমি দীন জনের বন্ধু ইহকাল প্রেম দাতা পরকালের বন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু হে কৃষ্ণ কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজে রাখা কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি সুন্দর ব্রজের রাখা শ্রীরাধারে বামে লয়ে হৃদি ব্রজধামে শ্রীরাধারে বামে লয়ে হে প্রভু নিজ ব্রজধামে যুগলে তারা এসে বংশীধারী যুগলে দাঁড়াবে সে বংশীধারী কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি সুন্দর ব্রজে রাখা কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি সুন্দর কৃষ্ণায় বসুদেবায় দেবকী নন্দনায় চ ব্রজে নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো রাখা ভগবান বসে আছেন দ্বারকার সিংহাসনে, দ্বারকার রাজা কৃষ্ণ ভগবান। আর ওইদিকে এক ভক্ত ডাকছে, কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজের রাখাল, কৃপা করে আমায় উদ্ধার করো। ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু, যিনি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন একটা নদী, তার নাম হচ্ছে প্রভাস নদী। বিপদে না পড়লে তো কেউ ভগবানকে ডাকে না বাবা। दुख में सब हरि भजे, सुख में ना भजे कोई, सुख में जो हरि भजे तो दुख कहां से होए। বিপদে পড়বো ভগবানকে ডাকবো, ভয় ভক্তি। সুখের দিনে কেউ ডাকে না, কিন্তু সুখেও যদি কেউ ভগবান নিয়ে থাকে, মাগো দুঃখ তো তার কাছেই আসবে না। আরে তুমি যা দিয়েছো সবই তো তোমার, আমার তো কিছু নয়। আমি এসব পেয়ে যেন তোমাকে না ভুলে যাই, আমি সব কিছুর মাঝে যেন হ্যাঁ তোমাকে নিয়ে থাকতে পারি, আপনজনকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে থাকতে পারি, সবার প্রতি ভালো ব্যবহার রেখে জীবে প্রেম করে আমি থাকতে পারি, সবাইকে সম্মান শ্রদ্ধা করতে পারি। এটাই তো মানুষের কর্ম হওয়া উচিত। কি মা, জীবনকে যে জটিল করবে তার জীবনে জটিলতা বাড়বে। জীবনকে সহজ করুন, সহজ করে ধর্মের কথা মানুষের কাছে পৌঁছে গেলে মানুষ এত দ্বন্দ্বে পড়বে না। আপনাদের এখানে সরস্বতী পুজো, দুজন এসেছে পূজারী, দুজন পূজারীকে আপনাদের এখানকার কমিটি যথাযথ সম্মান করে একই দক্ষিণা দিয়ে দুজনকে বিদায় দিলেন। কিন্তু যাবার সময় দেখা যাচ্ছে হ্যাঁ একজন কাঁদতে কাঁদতে যাচ্ছে, একজন হাসতে হাসতে যাচ্ছে। কেন জানেন?
কারণ একজন পূজারী এসে মনে মনে ভেবেছিল যে 500 টাকা যদি দক্ষিণা পায় তাহলে অন্তত আমার অভাবের সংসারে কাজে লাগবে। আর একজন এসেছিল যে আমার নাম ডাক আছে বাবা, আমি গেলে অন্তত 2000 তো পাবো। যে 500 পাবো বলে এসেছিল সে 1000 পেয়ে গেল, তার সুখ হলো। আর যে 2000 পাবো বলে এসেছিল সে 1000 পেয়ে গেল, তার দুঃখ হলো। দুঃখ আর সুখ আলাদা, অন্য কিছু নয় বাবা। মানুষের আশাতীত ফল যদি মানুষ না পায় সেখানেই দুঃখ। হরি বল। আশা কম মানে চাওয়া কম, জ্বালা কম। দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। দিন তো সমান যাবে না, আর সুখের দিন কাল আবার দুঃখের দিন আসতে পারে। ওই যে শোনেন নাই, অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, সীতার হলো বনবাস, রাবণ করে দূর গতি। সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না। কপালের কি লেখা কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়। কাহারো সমান নাহি যায়। বিপদে না পড়লে ভগবানকে কেউ ডাকে না, আর বিপদ আসার আগেই যদি ভগবান চরণ আশ্রয় করে কেউ থাকে তার কাছে এমন বিপদ আসবেই না। প্রভাস নদী আজকে ভগবানকে ডাকছে, কাঁদছে। কেন জানেন? কারণ প্রভাস নামে এক নদীর তীরে বাস করত সুতপা মুনি। সেই সুতপা মুনির একমাত্র সন্তান, তার নাম চিত্রাঙ্গদ। জন্মদিনের দিনে ওই প্রভাস নদীর জলে জলপান করতে গিয়ে জলের তলে ডুবে মারা যায়। হরি বল। আনন্দে থাকো। মুনির একমাত্র পুত্র খেলা খেলতে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে প্রভাস নদীর জলে ডুবে মারা যায়। সুতপা মুনি যজ্ঞ করছিলেন, আগুন জ্বলছিল। মা মঙ্গলের জন্য পায়েস বসিয়েছিলেন। দেখবেন জন্মদিনে ছেলের অনেক মায়েরা এখনো পায়েস বসান, এটাই তো আমাদের নিয়ম। কেক কাটা তো এই 2 দিন এলো। অনেকে দেখি আবার মোমবাতি জ্বালাচ্ছে, ছেলেকে বলছে বেটা ফু দিয়ে নিভা আর কেকটা কাট। মানে বাবাই বলছে ওই আয়ু প্রদীপটা নেভা আর নিজের সর্বনাশটা কর। বলবেন না, মঙ্গলের প্রদীপ প্রজ্বলন করাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের নিয়ম। কি? প্রদীপ নিভিয়ে মঙ্গল হয় না, মোমবাতি নিভিয়ে মঙ্গল হয় না। কেক খেতেই পারেন। দেখুন পরমান্ন, এই যে পায়েস বসিয়েছিল মঙ্গলের পায়েস কিন্তু পুড়ে গেল। যার মঙ্গলের জন্য পায়েস বসানো, পায়েস যদি পুড়ে যায় জানবেন তার অমঙ্গল নিশ্চিত। এটা একটা সংকেত। পায়েস পুড়ে গেছে, আর ওইদিকে মুনি যজ্ঞ করছিলেন, যজ্ঞের আগুনটা নিভে গেছে। বুঝতে পারলেন কোনো সর্বনাশ হয়েছে। জীবনে সব থেকে বড় দুঃখ কি জানেন? সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি কারোর সন্তান মারা যায়, চোখের সামনে সন্তানের মৃত্যু দেখার থেকে কষ্টের আর অন্য কিছু হতে পারে না। জানেন চৈতন্য মহাপ্রভু শিবাস অঙ্গনে কেন কীর্তন করতেন? হরিনাম শুরু করবেন গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেক দিন সারা রাত জেগে হরিনাম হবে শিবাসের ঘরে। তা হরিনাম শুরু হওয়ার কিছুক্ষণ আগে শিবাসের একমাত্র সন্তান মারা গেল। মরা ছেলেটাকে কোলে নিয়ে মা মালিনী বলছে, ওগো, যার ঘরে কীর্তন করে স্বয়ং ভগবান গৌরাঙ্গ, তার কি এমন সর্বনাশ হয়? দেখো না, এই কতক্ষণ হয়ে গেল আমার খোকা আমার সঙ্গে কথা বলছে না। মা তো কাঁদছে। শিবাস ঠাকুর চোখের জলটা মুছিয়ে বলছে, মালিনী, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। যার দেওয়া ধন সে যদি কেড়ে নেয়
তুমি আমি বলার কে বলো? তোমার ছেলে মারা গেছে, তুমি কাঁদছো, আচ্ছা আমার কি কষ্ট হচ্ছে না? কিন্তু এই আমরা যদি কাঁদতে থাকি তাহলে আমার গৌরাঙ্গের সংকল্প ভেঙে যাবে। গৌরাঙ্গ কি আর আজকে আমার ঘরে কীর্তন করতে পারবে? না না, এ কথা তুমি কাউকে জানতে দিও না। যাও ভেতর ঘরে গিয়ে যদি কাঁদতেই হয়, ছেলে কোলে নিয়ে মুখে কাপড় দিয়ে কাঁদো, যেন তোমার কান্নার আওয়াজ না আসে। ছেলে মারা গেল, হরিনাম বন্ধ করতে দিল না। আর পাড়ায় একটা লোক মরে গেলে পাড়ার হরিনাম বন্ধ হয়ে যায় বাবা। আর নিজের ছেলে মারা গেল, ঘরে হরিনাম হবে, বলে না হরিনাম বন্ধ হবে। আমরা সবাই আসবো যাব, যেতে তো সবাইকেই হবে, হরিনাম বন্ধ হবে না। আমি এই দক্ষিণ 24 পরগনায় শহরা নামে একটা জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম বাবা, ফলতা থানার। সেখানে 50 বছর পূর্তিতে কীর্তন করতে গিয়েছি। কমিটির দাদাদের সঙ্গে আমি কিছুক্ষণ গল্প করছিলাম, আর সেখানে আমাকে কমিটির এক দাদা বলল, জানো কৃষ্ণ ভাই, আমরা এই ঘরে ঘরে যাই ভিক্ষা করতে। আমি নিজে স্কুল মাস্টার, আমার শিক্ষাও আছে, আমার একটা সম্মানও আছে, কিন্তু আমি লোকের দ্বারে আঁচলটা পাতি কেন? নিজের জন্য নয়, জানো, সবাই হরিনাম শুনবে, দুটো ভালো কথা মানুষের কানে যাবে, মানুষের মঙ্গল হবে, মানুষ একটু প্রসাদ পাবে ভগবানের। অখাদ্য কুখাদ্য তো গিলছে দিন রাত, একটু প্রসাদ পাবে। আমি হাত পাতি, তা কতজন কত কটু কথা বলে, আমি সব শুনি, ওগুলো অভ্যাস হয়ে গেছে। আমি ভুলে যাই আমি স্কুল মাস্টার, আমার সম্মান আছে। না না, আমি তো গৌরাঙ্গের দাস, আমি আঁচল পাতবো, আমাকে গৌরাঙ্গ দেখিয়েছে। তোমার থাক তোমার না থাক, তুমি ভক্তের দ্বারে আঁচল পাতবে। আমরা ভিক্ষা করি, কিন্তু জানো এই দেখো কীর্তনের ভিক্ষা করতে গিয়ে আমার কি হয়েছে, পাটা তুলে যখন আমাকে দেখাচ্ছেন, আমি দেখছি তার হাঁটুটা ফেটে গেছে বাবা। বলছে দাদা এটা কি করে হচ্ছে? বলে এই কীর্তনের মানে চাঁদা চাইতে গিয়েছিলাম, কীর্তনের জন্য ভিক্ষা করতে গিয়েছিলাম, তা আমাকে দুটো কটু কথা শুনিয়ে যখন দেখলো যে আমি দরজায় দাঁড়িয়ে আছি, বিদেশি কুকুর অ্যালসেসিয়ান বাঁধা ছিল, বেলটা খুলে দেয়, আর ওই কুকুরের তারা খেতে খেতে সারা পাড়া আমি হোঁচট খেতে খেতে পড়েছি। আমি তখন মনে মনে করলাম যে ধন্য দাদা, এ যুগের হরিদাস যদি কেউ থাকে, কমিটির যারা আঁচল পেতে মানুষের দ্বারে দ্বারে বেড়ায়, তারাই হচ্ছে এ যুগের হরিদাস। নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। আমরা তো আসি নিজেরটা বুঝে চলে যাই, কিন্তু মানুষের দ্বারে গিয়ে যারা ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার কেউ নাই। আমি অবাক হয়ে গিয়েছিলাম, মানুষ কি এত মানুষ? ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ হয় না, মানুষ হয় জাগে যখন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেও কত কত সত্যিই মানুষের চলন বলন মূর্খের মতো। পশুবৃত্তি মানুষ জাতি করছে দেশে দেশে, বাবা মাকে দুটো দেয় না খেতে, পশুপ্রেম দেখানোর জন্য বিদেশি কুকুর কিনে বসে। হায়রে মানুষ, আর কত নিচে নামবে মানুষ। চৈতন্য মহাপ্রভু এলেন শ্রীবাস ঠাকুরের ঘরে, আর হরিনাম করতে এসে চৈতন্য মহাপ্রভু হরিনাম করতে পাচ্ছেন না কেন? আজকে ওই ঘরটা তো বৃন্দাবন নয়, এটা শ্মশান, কারণ শ্রীবাস ঠাকুরের ছেলে মরেছে। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, শ্রীবাস তোমার ঘরে একটু কীর্তন করলে আমার মন প্রাণ জুড়িয়ে যায়। আচ্ছা আচ্ছা, আজকে কেন ভালো লাগছে না বলো তো? একজন বলে উঠলেন, কি করে ভালো লাগবে, শ্রীবাস ঠাকুরের একমাত্র সন্তান যে মারা গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু জানবেন পতিত পাবন, যাদেরকে কেউ কোল দেয় না, এগিয়ে গিয়ে তাদের কোল দিয়েছে। ভাই তুই রাস্তার ধারে কেন? না ঠাকুর, তুমি এই রাস্তা দিয়ে যাবে, আমার গায়ে যদি তোমার গা লাগে, তোমার তো জাত চলে যাবে। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হ্যাঁ রে, তোকে ছুলে যদি আমার জাত চলে যায়, আমার মনে হয় সেই জাত রেখে আমার কোনো লাভ নাই। যাক ওরে, আমরা তো কৃষ্ণ দাস রে, তোরও জাত যাবে আমারও জাত যাবে, আর তোরও জাত ধুয়ে মুছে পরিষ্কার হবে, আমারও পরিষ্কার হবে, আর আমরা দুজনে আই না বুকে জোরাজোরি করে দুজনে কৃষ্ণ বলি। এটা হচ্ছে না আমার চৈতন্য। আজকে মনে রাখবেন, এখানে সবাই এক হয়েছেন সেই গৌরাঙ্গের জন্য।
সেই গৌরাঙ্গ মহাপ্রভু যার সবার জন্য হৃদয় কান্ত, শিবাসকে বললেন, কই দেখি তো, চলো, কোথায় তোমার ছেলে, নিয়ে চলো। ভেতরে এলেন গৌরাঙ্গ মহাপ্রভু, মা মালিনী মরা ছেলেটাকে কোলে নিয়ে মুখে কাপড় দিয়ে কাঁদছে, যাতে আওয়াজটা বাইরে না যায়। গৌরাঙ্গ মহাপ্রভু এসে বললেন, মা, তোমার সন্তান মারা গেছে বলে তুমি কাঁদছো? আচ্ছা আচ্ছা, আজ থেকে তুমি তুমি আমাকে আমাকে সন্তান বলে ডেকো না, না না, তুমি তো সারা নদিয়া আর সারা বাংলার সন্তান। কিন্তু তুমি নাকি শুনেছি, ভক্ত বলে তুমি নাকি ভগবান। তা তুমি কেমন ভগবান? দাও না, দাও না, আমার ছেলের মুখে একবার মা ডাক শুনিয়ে দাও না, দাও না গো গৌর। গৌরাঙ্গ মহাপ্রভু মরা ছেলেটির অঙ্গে হাত বুলিয়ে দিলেন। অদ্ভুত কৃপা গৌরাঙ্গের। গৌরাঙ্গ মানুষ নয়, পরশমণি, একটা মরচে পড়া লোহা আমার মতো, তারপরও সে সোনা হতে পারে। যাকে হৃদয়ে ধারণ করে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী সোনা হয়েছে, সেই গৌরাঙ্গ পরশমণি, তার পরশ স্পর্শ, তার স্পর্শ যখন দিলেন মরা ছেলেটার অঙ্গে, অদ্ভুত কৃপা। মরা ছেলেটা উঠে দাঁড়িয়ে আর 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 কারোর দিকে প্রণাম না করে গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে প্রণাম করছেন আর বলছেন, ঠাকুর, প্রভু, আমার কর্মফল শেষ হয়েছে, আমায় যেতে হয়েছে, তুমি আবার আমাকে কেন ডাকলে? যেতে তো সবাইকেই হবে। মহাপ্রভু বললেন, ভাই, তুমি তোমার মাকে বিদায় না জানিয়ে চলে গেছো, তোমার মাকে একবার বিদায় জানিয়ে যাও। ছেলেটি মায়ের দিকে তাকিয়ে মাকে প্রণাম করে বললেন, মা, কস্য মাতা, কস্য পিতা, কস্য ভার্যা সহধরা, কায়িক প্রাণে না সম্বন্ধ, কাকস্য পরিবেদনা। কে তোমার ভাই, কে তোমার বন্ধু, কে তোমার আপন? এই জগৎ সংসারে তোমার আপন বলতে কি সত্যি কেউ আছে? এই চোখের জল বড় দামি মা, যার তার জন্য চোখের জল ফেলো না। আমি যতবার জন্ম নিয়েছি প্রত্যেকবার মা পেয়েছি, বাবা পেয়েছি। আমি যাবার সময় কতগুলো মা বাবার জন্য কাঁদবো। চোখের জল বড় মূল্যের। যদি সত্যি চোখের জল ফেলতে হয়, দোহাই তোমার মা। মাগো কেঁদো মা তুমি, হা কৃষ্ণ বলে, একবার কেঁদো মা তুমি, হা কৃষ্ণ বলে। নানা পুত্র বলে কেঁদো না মাগো, কেঁদো মা তুমি, হা কৃষ্ণ বলে। পুত্র শোককে জয় করেছিলেন যিনি, তিনি হচ্ছেন শ্রীবাস ঠাকুর। ছেলেটি মাকে প্রণাম জানিয়ে আবার মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। জীবনের সত্য এটাই, সবাইকে চলে যেতে হবে। ছেলের মৃত্যুটা মেনে নিতে পারলেন না সুতপা মুনি। প্রভাস নদীর জলে ডুবে ছেলে মারা গেছে, ছেলের মৃত্যু মেনে নিতে পারলেন না। প্রভাস নদীকে অভিশাপ দিলেন, আমাকে ছেলে মরার শোক দিলি, তোর জলে আমি আগুন দিলাম, সারা জীবন তুই জ্বলবি। সেই ক্ষণে মুনি তারে দিলাম অভিশাপ, দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস, হয়ে ধরাই বাস। কুকুরে তোর তীরে মূত্র যেত জীবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। তুই নরককুণ্ড হয়ে থাকবি, আজ থেকে তুই অপবিত্র। বিনা দোষে শাস্তি পেল প্রভাস নদী। হাত জোর করে বললেন, হে মুনিবর, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মারা যায়, সেই দোষ কি আমার? কেন বিনা অপরাধে আপনি শাস্তি দিলেন? অভিশাপ যখন দিয়েছেন, আমি বলবো না অভিশাপ ফিরিয়ে নিন, শুধু একটা আশীর্বাদ করুন। মুনি বললেন, বেশ,
বিনা দোষে যখন শাস্তি দিয়েছি, বল তোর কি চাই? প্রভাস নদী বললেন, আমি কিচ্ছু চাই না, আমি সারা জীবন নরককুণ্ড হয়ে থাকবো, তবে তবে আমি যেন কৃষ্ণ চরণ পাই। তখন মুনি কহে, প্রভাস তুমি শোনো বচন, মুনি কহে প্রভাস তুমি শুনহ বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন তব তীরে আসি কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে। তব তীরে আসি কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে। তব তীরে আছে কৃষ্ণ যজ্ঞ আরম্ভিবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। ওগো পতিত প্রভাস মুক্তি পাবে। পতিত প্রভাস মুক্তি পাবে। পতিত প্রভাস মুক্তি পাবে। যেদিন প্রভাস যজ্ঞ অনুষ্ঠিত হবে, প্রভাস মুক্তি পাবে। যেদিন তীরে প্রভাস যজ্ঞ হবে, হরি হরি ধ্বনি দেবে। তীরে প্রভাস যজ্ঞ হবে। সবাই হরি হরি ধ্বনি দেবে। তীরে প্রভাস যজ্ঞ হবে। হরি হরি ধ্বনি দেবে। তীরে প্রভাস যজ্ঞ হবে। হরি ধ্বনি দেবে। প্রতিটি প্রভাস মুক্তি পাবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। যেদিন প্রভাস যজ্ঞ হবে, সেদিন প্রভাস তুমি উদ্ধার পাবে। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। আপনাদের কাছে আমি প্রার্থনা জানাই, আমার কমিটির বাবারা দাদারা আপনাদের কাছে ভিক্ষা নাচল নিয়ে যাবে। হ্যাঁ, আপনারা সবাই 10-এর লাঠি আর 1-এর বোঝা। হ্যাঁ, যারা আর্থিক কায়িক মানসিক পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, আজকে বিদায় বেলায় হ্যাঁ আমি হাত জোড় করছি, আপনারা সবাই প্রাণ ভরে দান করুন। লটারি কাটে মানুষ 500-500 টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার হাতে সমস্ত কিছু, তার উদ্দেশ্যে, তার সেবার উদ্দেশ্যে, হরিনামের উদ্দেশ্যে, জানবেন ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তনের দ্বারা ভগবানের সেবা হয়। এই সেবার উদ্দেশ্যে আপনারা যে যেমন পারেন অকৃপণভাবে আপনারা দান করুন, ফিরিয়ে দেবেন না, এমন কিছু দেবেন না যেন কীর্তনের ব্যাঘাত হয়, মানে ঠুংঠাং শব্দ হবে আর কীর্তনে অসুবিধা হবে, ওই রকম দিয়েন না। বুঝতে পারছেন, ভক্ত চাতুরালি করলাম, এমন কিছু দেবেন যেন শব্দও না হয় অথচ ভান্ডারটাও পরিপূর্ণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আচ্ছা, আপনারা একটু এগিয়ে আসুন। এখানে পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন, যারা এখনো ভক্ত আসছেন, তারা বসতে জায়গা অনেকে হয়তো পাননি, তারা দাঁড়িয়ে আছেন। আপনারা যারা জায়গা নিয়ে বসেছেন বেশি বেশি, তারা একটু কম জায়গা নেবেন। কীর্তনের আসরে তো 1 হাত সামনে জায়গা অনেকে ফেলে রেখে বসে, মানে কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। কীর্তন শুনতে শুনতে যদি ঘুম পায়, ঠ্যাং মেলার জায়গা চাই। তা একটু নিজে একটু কম জায়গা নিয়ে বসুন, আরেকজনকে বসার সুযোগ করে দিন। গীতায় এটাই ভগবান বলেছেন, আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমমত। যে যার আরেকজনের দুঃখে হৃদয়টা কাঁদে, যে দশের জন্য দেশের জন্য কিছু করতে পারে, সমাজের জন্য কিছু করতে পারে, যে অপরকে ভালোবাসতে পারে, অপরের জন্য একটু নিজের ত্যাগ সহ্য করতে পারে, সে যোগী হয় আর সে আমার বড় প্রিয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভগবানের প্রিয় হবার জন্য সবাই একটু করে এগিয়ে আসুন, আরেকজনকে বসার জায়গা করে দিন। হরি বল হরি বল হরি বল হরি বল। ভগবান কৃষ্ণ যজ্ঞ করলে প্রভাস নদী উদ্ধার পাবে। তা ভগবান কৃষ্ণ সেই প্রভাস নদীর কাতর আর্তনাদ শুনলেন। ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন দ্বারকার সিংহাসনে, এইদিকে প্রভাস নদী কাঁদছে, আর ওইদিকে বৃন্দাবনের ভক্তরা আজও 100 বছর পেরিয়ে গেছে, কিন্তু কৃষ্ণ বিরহে তারাও কাঁদছে কৃষ্ণ পাবার তরে। এদিকে ভগবানও ভক্তের জন্য বসে বসে দ্বারকার সিংহাসনে কাঁদছেন, কারণ ভক্ত ভগবানকে স্মরণ করলে ভগবানও ভক্তকে স্মরণ করেন। চোখের জলে ভগবান কাঁদছেন। হ্যাঁ, আজকে ভগবান ঐশ্বর্যপুরী দ্বারকার অধীশ্বর হয়েও প্রভাস যজ্ঞে মাধুর্যের, যারা ভগবানকে সত্যিকারের প্রেম ভক্তি দিয়ে ভালোবেসেছে তাদেরকে শ্রেষ্ঠ জায়গা দেবে। আজকে ভক্ত ভগবানের মিলন আমরা দেখব, আমরা সাক্ষী থাকব, পূর্ণ মহামিলন আজকে হবে। বিদায় বেলায় পূর্ণ মহামিলন, এরপর আর কোনো কৃষ্ণলীলা নাই। একদম রাধা গোবিন্দের পূর্ণভাবে গোলক যাত্রা, একদম ওইখানে আমরা লীলা নিয়ে রাখবো।
আপনারা সবাই মিলে একটু আমাকে বলবেন যে আপনারা দ্বারকার দলে না বৃন্দাবনের দলে, কারণ আজকে দ্বারকা আর বৃন্দাবনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে। দেখব যে কৃষ্ণকে কারা পায়, প্রভাস যজ্ঞে শ্রেষ্ঠ জায়গা কারা পায়, দ্বারকার রমণী না ব্রজবাসী। একটু জেনে নি আপনাদের কাছে, আপনারা দ্বারকার দলে না বৃন্দাবনের দলে? যারা যারা দ্বারকার দলে তারা একবার হাত তুলবেন। বাহ, কেউ হাত তুললো না। দু একজন হাত তুলেছে, মনে মনে করছে কেউ তুলছে না, তুলি। নির্দলকে তো দু একজন ভোটটা দিয়ে আসে নাকি, জানে নির্দল জিতবে না, তবুও দেয়, ও ফাঁকা যাবে, ওকে দিই, রাধে। তা এই দেখুন, আপনারা দ্বারকার নামে হাত তুললেন না, কিন্তু আমি যদি একটু ভেঙে বলি আপনারা বুঝতে পারবেন। দ্বারকা মানে হচ্ছে মা লক্ষ্মীর কৃপা। যারা যারা লক্ষ্মীর দলের আছেন তারা একটু হাত তুলবেন, যারা যারা মা লক্ষ্মীর দলের। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। এই দেখুন কতগুলো হাত উঠে গেল। দেখুন লক্ষ্মীর নাম করলাম, হাত উঠে গেল। মনে মনে ভাবছে হয়তো লক্ষ্মী ভান্ডার পাই, হাত না তুললে যদি বন্ধ হয়ে যায়। ওই লক্ষ্মী বলিনি গো, মা লক্ষ্মী মানে ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী, তার কৃপা হচ্ছে দ্বারকায়। দ্বারকার নাম করলাম, হাত তুললো না। যেই বললাম দ্বারকায় লক্ষ্মীর কৃপা, লক্ষ্মীর নামে হাত তুলে দিল। এবার যারা বৃন্দাবনে তারা একবার হাত তুলবেন, যারা বৃন্দাবনের ভক্ত। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বাহ, যেদিকে দল ভারী সেদিকে হরি। কে জিতলো বলুন তো, কে জিতলো, বৃন্দাবন না দ্বারকা? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত নাই। এই দেখুন আপনারাই বলে দেবেন কে জিতছে। দেখুন আপনাদের এই গ্রামে 80 বছরের এক দাদু স্বর্গধাম প্রাপ্ত হলেন, মানে গত হলেন, মারা গেলেন। 4 জন নাতি কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে সবাই বলছে কি, গ্রামবাসী এবং 4 নাতির কাঁধে যাচ্ছে 80 বছরের দাদু। মুখে বলছে সবাই, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। সাদা টাকা, হরি বল, কালো টাকা, হরি বল। যা বলছি বলছে হরি বল। সাদা কালো গোলাপি সবুজ সব তো হরি বল নাকি? তা দাদুর শেষ যাত্রায় সবাই বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে যাচ্ছে। ওইদিকে বৈকুণ্ঠের নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী দেখো আমার নামের মহিমা। সবাই শেষের দিনে শ্মশানে যায় আর আমার নাম করতে করতে যায়। মা লক্ষ্মী বলছে, তোমার নাম না ছাই, আমি যদি খেল দেখাই তোমার নাম ছেড়ে সবাই পালাবে। এই বলে মা লক্ষ্মী কি করলো জানেন? যারা হরিনাম করতে করতে যাচ্ছিল তাদের দিকে বেশি নয়, মা লক্ষ্মী 1 বস্তা 2000 টাকার নোটের বান্ডিল, না এখন আর 2000 বলা যাবে না, চলে গেছে, 1 বস্তা 500 টাকার নোটের বান্ডিল ছড়িয়ে দিল। আপনারা যারা যারা এখানে খুব হাত তুললেন বৃন্দাবনের নামে, তারা বলুন তো, এখানে বসে কীর্তন শুনছেন আর যদি শোনেন যে ওই ক্লাবটা আছে না রাস্তার ধারে, উন্নয়ন সমিতি, ওই ক্লাবের বাইরে টাকার বৃষ্টি হচ্ছে, যদি শোনেন এখানে বসে কীর্তন শুনবেন না, একবার বেরিয়ে আসবেন ওই দিক থেকে। মা ভালো বলছে, বলছে সব পালাবে। সব যদি পালাতো সেই অর্থ ব্যয় করে এখানে হরিবাসর হতো না। ঠিকই বলেছেন, বেশিরভাগই চলে যাবে, সবাই নয় তা বলে। দেখুন মা লক্ষ্মী যেই না টাকা দিল, যারা হরিব নাম করছিল, বলো হরি হরি বলো হরি, যে যত পারলো কুড়িয়ে নিয়ে ঘর গেল। মা লক্ষ্মী বলছে নারায়ণকে, এই তোমার নাম, আমি সামান্য অর্থ দিলাম, তোমার নাম ছেড়ে পালিয়ে গেল, এ কি তোমার নামের মহিমা? মা লক্ষ্মী বলছে কি তোমার নামের মহিমা? আর নারায়ণ বলছে ওরা যাবার ছিল, ওরা যাবে। কি ওদের দেখো না, দেখো 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে মরাটিকে শ্মশানে, ওই 4 জন তো যায় নাই। মা লক্ষ্মী বলছে ওরা দেখতে পায় নাই তাই যায় নাই। মা লক্ষ্মী এবার কি করলেন জানেন? এবার একবারে সোনা 60,000 টাকা ভরি, সোনার গয়না আর সোনার কয়েন রাস্তার দুপাশে ঝরঝর করে ঝরিয়ে একবারে পাঁচিরের মতো সাজিয়ে রেখে দিয়েছে। 4 জন নাতি কাঁধে করে নিয়ে যাচ্ছিল দাদুকে। এবার চোখে সর্ষে ফুল দেখার মতো যখন সোনার দিকে চোখ পড়েছে, একজন নাতি আরেকজনকে বলছে কি করবি? বলছে দাদু গেল গেল আমাদের বড় লোক করে দিয়ে গেল রে।
দাদুকে কালকে পড়ালেও ক্ষতি নাই, রইল ঝোলা চলল ভোলা। সব যা ছিল কুড়িয়ে নিয়ে ঘর গেল। মা লক্ষ্মী কোমর সোজা করেছে, এই তোমার নামের মহিমা। একজনও কেউ নাই যে তোমার নাম নেবে, এখনো বলবে তোমার নাম শ্রেষ্ঠ। নারায়ণ বলে, লক্ষ্মী দেখো সবাই গেছে, কিন্তু একজনের যাবার কোনো উপায় নাই। তার হাতের কাছে টাকাও আছে, আবার সোনার কয়েনও পড়ে আছে, কিন্তু সে নড়েও না আর চড়েও না। সে কে? মা লক্ষ্মী বলছে, ওই ঘাটের মরা। ও নড়বে কি করে? ওর তো কিছুই নাই। কেন নাই? এখানে বসে কীর্তন শুনছেন, খবর এলো নিতাই কাকার নাই। এই গ্রামে আবার নিতাই কাকার নামে সত্যি কেউ নাই তো? না, আমি ধরে নিন একজনের নাম, আমি কারোর নাম করে বলি নাই। অমুক কাকা নাই। সবাই গেলাম তার বাড়ি, দেখছি খাটে শুয়ে আছে, ঘরের লোকগুলো কাঁদছে, আহা কত ভালো ছিল, চলে গেল। কিন্তু আমি তাকিয়ে দেখছি কি, সবাই কাঁদছে, আহা মানুষটা নাই। কিন্তু নাই কেন? তার চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, সব আছে, তবুও নাই। কি নাই? না, যে না থাকাতে নিতাই কাকার আর কোনো দাম নাই, সে নাই। কে? লক্ষ্মী। যতদিন দেহ হরিতে হরি থাকে, ততদিনই মানুষ লক্ষ্মীর জন্য পাগলামো করে। আর হরি থেকে যার হরি পালিয়ে যায়, তার কাছে লক্ষ্মী এলেও কি আর লক্ষ্মী গেলেও কি। তাই হরি নাম সত্য, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই মিলে রাধা হরি বল, রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। হরি বল, 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 হরি বল। রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना किसी ने है। पूछा, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। मगर ये तो किसी ने ना पूछा, क्या पूछा? मेरो गोविंद से प्यार कितना है। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। সবাই বলুন রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি। जय ওদিকে হলো কি